হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আর্থেক্স। মধ্যপ্রাচ্য থেকে বা মিডল ইস্ট থেকে একটি বিরাট বড় ওয়ার আপডেট উঠে আসছে যে জার্মানির একটি যুদ্ধজাহাজ যখন লোহিত সাগরে বাবেল এল মান্দেবের ওপর নজরদারি চালাচ্ছিল, তখন তার ওপর চাইনিজ যুদ্ধজাহাজ লেজার ওয়েপনের সাহায্যে অ্যাটাক চালায়। আমি এখানে বলে রাখি যে ইউমেন বা হিউতিদের বিদ্রোহের পর থেকে লোহিত সাগরে এবং বাবে এল মান্দেব, যেটি হচ্ছে ট্রানজিট রুট, সেই রুটের ওপর ইউরোপিয়ান ইউনিয়ন বাহিনীর অ্যাসপিডস মিশনের অংশ ছিল ওই জার্মান বিমানটি। এই বিমানটির ওপর চাইনিজ ফৌজের যে ওয়ারশিপ, তারা লেজার হামলা চালায়। এই বিমানটির ককপিটের ক্ষতিগ্রস্ত হয় এবং কোনো ক্রমে এই যে পাইলট, তার কুশলতায় এই বিমানটি বেঁচে যায় এবং সে ফিরিয়ে নিয়ে গিয়ে জিবুতিতে গিয়ে ল্যান্ড করে। এখানে জার্মানির যে মন্ত্রক, বিদেশ মন্ত্রক, তারা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে এবং তাদের ওপর অ্যাটাক করেছে ডাইরেক্ট চাইনিজ গভর্নমেন্ট, এটি জানিয়েছে। এখানে আমি বলে রাখি, চায়না টেস্ট করছে এইসব ইউরোপিয়ান কান্ট্রিগুলিকে, যেরকম ছোটোখাটো অ্যাটাক চালালে তারা কত দূর যেতে পারে, তারা কি তার বদলা কিভাবে নেবে চায়নার উপর, তারাও কি চায়নার যে শিপটি আছে তার উপর অ্যাটাক চালাবে, না কি কত দূর এরা করতে পারে সেটি টেস্ট করছে। তাই তারা মাঝে মাঝে ফিলিপিন্সের জাহাজে হামলা চালায়, কখনো অস্ট্রেলিয়ার বিমানের ওপর হামলা চালায়। এগুলি হচ্ছে চায়নার একটা স্ট্র্যাটেজি, লং টার্ম স্ট্র্যাটেজি। তারা টেস্ট করছে যে এগুলি আসলে চায়না চায় যে যে মানুষের মনে এটি গেঁথে যাবে যে হামেশাই তো এরকম ঘটনা ঘটে। তো সেই জন্য এরপর ইউরোপিয়ান কান্ট্রি একটি শক্তিশালী জার্মানির ওপরে এরকম ঘটনা প্রথম ঘটলো। এখন দেখাই যাক যে শুধু নিন্দার ওপর দিয়ে ছেড়ে দেয় না অন্য কোনো স্টেপ নেয় চায়নার এগেনস্টে জার্মানি। এই ছোট্ট নিউজটি দেওয়ার ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ।